या अजीज या जब्बार या मुतकब्बिर या खालिक या बारि या मुसाब्बिर এতে করে আল্লাহর সেবা দিয়ে নাম আছে না নাই তার মধ্যে একটা নাম হলো আব্দুস সাত্তার তো সাত্তার ভাই দিলেন এটা 8 নম্বর হয়ে গেল 9 10 আর দুটো মানুষ বলেন একটি করে 1000 টাকা আর দুইটা মানুষ জানি না কার নসিব ভালো কার তকদির ভালো যে বিশ্ব নবীজি তাকে ডাকবেন আয় আয় আমার কোথায় হযে কওসারে পানি পান করলে নবীজি বলেছেন এক ঢোক পানি পান করার পরে 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস লাগবে না আমি জানি না কে দিল এটা কি বললাম তাহলে 9 জন হয়ে গেল 10 জন লাস্ট একজন কে বলবেন লাস্ট ফিনিশিং এ কে বলবেন আর একটা মানুষ একটা 1000 টাকা কি পিছনটা থেকে বলবেন কোন যুবক বলবেন চল মদিনায় চলে রে তোরা চল মদিনায় চল আমিনুল ইসলাম আচ্ছা আমিনুল ইসলাম দিল এটা 11 হয়ে গেল এই ভাই আমিনুল ইসলামের নাম লেখেন আব্দুল হান্নান আচ্ছা নাম বল লেখেন ভুলে যাবেন কিন্তু আমিনুল ইসলাম নামটা লিখছেন এটা কত হলো তাহলে কত হলো আপনারা বলেন 12 জন হলো আমি চেয়েছিলাম কয়টা 10টা 12 করলেন কেন কোরআন কি 12 পড়া নাকি কোরআন কি 12 পড়া আরে কোরআন 30 পড়া তো আরেকজন দেন 13 করে দেন আলহামদুলিল্লাহ 13 করে 12 কেমন লাগে না ওই যে 2012 সাল পৃথিবী আর থাকবে না ধ্বংস হয়ে যাবে তাতে কত মানুষের আত্মহত্যা করলো কত বুঝুন কিনে তারপরে 2012 ফিল্ম তৈরি হয়ে গেল বলেন 13 করেন আরেকজন মানুষ ইকবাল আল্লামা ইকবাল আল্লাহ বিশ্বকবি আরে বিশ্বকবি সারে জাহাं से अच्छा हिंदुस्तान है हमारा শক্তি শক্ত মাঝে রহিয়া হাই শক্তি পেল না যে জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গেছে সে মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে এসেছিল সবে এমন জীবন করো এ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন মর্দ জব তুম জগ মে आओ जग हंसोगे तुम रोए ऐसे करना कर चलोगे तुम हंसोगे जग रोए কত কবিতা বলবো কত বলবো আল্লাহ তুমি একটু আমাকে বেশি বেশি করে আমলকারী বানায়া দাও আয় আল্লাহ আমার মা আমার বোন আমার খালা আমার আব্বা আমার ছেলে আমার মেয়ে আয় আল্লাহ তাদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে দাও তোমার রহমত দিয়ে তারাকে গ্রাস করো ফেরেশতারা দোয়া করছে শুনতে পাচ্ছেন ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে শুনতে পাচ্ছেন না হ্যাঁ 13 হলো আর একটা 1000 টাকা দেন ফেরেশতারা যে দোয়া করছে আপনারা শোনাবো শুধু আমিন আমিন করবেন দেন আর একটা 1000 টাকা দেন 13 হয়ে আপনি দিবেন আপনি হাত দিয়েছে কে এটা নামটা লিখিয়ে দেন এখানে একটু দয়া করে নামটা লেখেন না ভাই কি বললা মাহবুব মোল্লা 14 হলো এটা 14 হলো না ফেরেশতারা 15 হয়ে গেল এই 15 করলেন কেন 16 করেন তাহলে আমি দোয়াটা শোনাবো ফেরেশতারা করছে আল্লাহর কসম করে বলছে আমি ওয়াদা খেলাপকারী নয় মুনাফিকের খাতায় নাম লেখাবো না ঈমানদারের খাতায় নাম লেখাবো আমি নাজবালাম তারপর এখান থেকে যাব ইনশাআল্লাহ আরেকজন দেন জি শহীদুল হাসান 2000 মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা তাহলে হয়ে গেল 16 জন নাকি 16 জন হলো ফেরেশতারা কি দোয়া করছে জানেন ও রব্বানা ও রব্বানা রব্বানা وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم ফেরেশতারা বলল হে আমাদের প্রতিপালক যারা এমনি করে আমালে সওয়ালে করতেছে ভালো কাজ করতেছে দান খায়রাত করতেছে তাদের পিতা তাদের মাতা তাদের সন্তান তাদের সন্ততি তাদের স্ত্রী তাদের ছেলে মেয়ে তারাকে সলিহিন বানায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দাও জান্নাতের মধ্যে ঢুকায়া দাও জান্নাতের মধ্যে ঢুকায়া দাও ফেরেশতারা এই দোয়া করছে আমিন বললেন না জোরে বলুন আমিন জান্নাতে যে ঢুকবেন জান্নাতে যে যাবেন ওই সময় আল্লাহ তিনটা কথা বলবেন আপনাদেরকে তিনটা কথা ওই তিনটা কথা কি কি বলবেন শোনাবো এই শোনাবো না বলেন শুনবেন তো তিনটা কথা আল্লাহ বলবেন জান্নাতে যাওয়ার সময় বলেন আল্লাহ পাক বলবেন ওই তিনটা কথা কি এর জন্য আর একটা 1000 টাকা দেন আর একটা 1000 টাকা দেন যদি না শোনা যায় তাহলে আমি নাজবালাম কিন্তু অন্যরকম হয়ে যাবো ইনশাআল্লাহ বলবো একটা 1000 টাকা
দাম এত বেশি, নবীজির কান্না হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীর চোখের পানির দাম আপনার 1000 টাকার দামের চাইতে কম। সেই নবীর মহব্বতে 1000 টাকা দেন, বলেন। আমি ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক 3টা কথা বলবেন, বলেন। একজন মানুষ বলেন, আচ্ছা মায়েরা কি দিবে না? ওনারা দেবেন না? যান ওদের কাছে যান। হায় হায় হায়, অনেক জাইনাব আছে, অনেক হাফসা আছে, অনেক ফাতেমা আছে, অনেক। এই দেখেন আর একজন আল্লাহর বান্দা চলে আসলো নগদ। তাহলে এটা কত হলো? 17 হলো তো। এবার আল্লাহ পাক কি বলছেন শোনাবার? শোনাবার। উদখুলুহা 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 বিসালামিন 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 আমিন। উদখুলুহা, তোমরা প্রবেশ করে দাও, জান্নাতের মধ্যে ঢুকে দাও। সালামুন, এর মধ্যে আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাম। বিশ্রাম করো বিশ্রাম করো বিশ্রাম করো। আমিন। আল্লাহ 3টা কথা বলছেন, আমিন। নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা। এই কথা বলার পরে আল্লাহ পাক যেন দেখা যায় সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষের সামনে চলে আসবে। জান্নাতি মানুষের সামনে এসে আল্লাহ কি বলবে? আর 1000 টাকা দেন, শোনাবো ইনশাআল্লাহ। দেন আরেকজন দেন, তাহলে 17 হবে, 18 হবে। দেন দেন ভাই, দেন তাড়াতাড়ি করে দেন। যদি কাছে না থাকে নামটা লেখা দেন না। বিশ্বাস করুন আল্লাহ পাক কি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দেখো বান্দা বান্দিরা, আমাকে দেখো নাই দুনিয়ার চোখ দিয়ে, আজকে জান্নাতের চোখ দিয়ে দেখ আমি আল্লাহ কত ভালো কত সুন্দর। দেখ নবীজি বলছেন মানুষগুলি চাতর পাখির মতো চেয়ে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত যেন তারা সব ভুলে যাবে। আল্লাহ দেখতে এত সুন্দর হবে। 1000 টাকা হলো না? হলো না? দিন 1000 টাকা দিন 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 দিন। তাহলে আপনি করে 18 জন হবে ইনশাআল্লাহ। দিন তার মধ্যে দেন। 2000 দিয়েছেন, 2000 দিয়েছেন, তাহলে আর একজন আমার সোনাটোনা আলহামদুলিল্লাহ 500 টাকা দেন। 500 করে দেন। আচ্ছা 500 করে দেন। আর একজন দেন, তাহলে হলো এটা 18, 19, 20। আর দুটা দিলেই মানে 20 পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 পাড়া হয়ে যাবে। আর দুজন দেন, 500 করে হলো দেন, 1000 করে হলো দেন, আর দুজন দেন ইনশাআল্লাহ। দেন দেন দেন। মা বোনদের কাছে যান, মা বোনেরাও দিতে পারে 500 টাকা। তো তাহলে ওরা আমরা যদি দুজন দেয় তাহলে 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যান ইনশাআল্লাহ যান। অবশ্যই দেবেন, দেবেন না কেন? কত যে মা আছে, আমি যদি মা আয়েশার সঙ্গে থাকতে পেতাম রে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পেতাম, হোসেন হাসেন যেন ডাক দিত বলে আমরা জান্নাতের সমস্ত জান্নাতীদের লিডার, আমরা জান্নাতি মানুষদের যেন সর্দার আল্লাহ পাক বানিয়েছে। মায়েরা খুশি হতো না? ফলে আমার মায়েরা দেন দেন, 500 করে টাকা দেন, 1000 করে টাকা দেন, দেন। আর দুটো মানুষ দেন, 20 হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই দোয়াটা দেবো। একটা দোয়া দেবো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন যেন খেজুর আসলো, কিছু যেন উট আসলো, কিছু যেন ছাগল আসলো, কিছু যেন দুব্বা আসলো, কিছু যেন ঘোড়া আসলো, তোহফা হাদিয়া হাদিয়া আসলো। তো হাদিয়া নবীজি নিলেন, শুধু শুধু নিলেন না, নবীজি দোয়া দিলেন। ওই দোয়াটা এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দোয়াটা আমি দিব, আপনারা যদি মেয়েদের পক্ষ থেকে যেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহ মা ফাতেমার সঙ্গে থাকা তুমি তৌফিক দান করে দাও। হে রহমান রহিম, হে গফুর রহিম, তুমি কোনটা জানো না? তুমি তো আমাদেরকে পুরুষদেরকে সৃষ্টি করেছো, মেয়েদেরকে সৃষ্টি করেছো। আয় আল্লাহ, মেয়েদের সিনার মধ্যে হৃদয়ের মধ্যে যা আছে তা তো তুমি সব জানো। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক যেন সিনার মধ্যেকার সব খবর জানেন। আমার কোনো যদি খালা, কোন যদি আব্বাজান, কোন সোনার টুকরা যদি আপনারা 500 করে দেন, তাহলে ওই দিকে দিতে থাকুন, আপনাদের নামগুলি লেখা হবে। আর আমি মুসাফির মানুষ, আমার রাসূল কত ভালো। আমার নবীজি বলছেন পিতা মাতার দোয়া কবুল হয়, এমনি করে মাজলুম মানুষের দোয়া কবুল হয়, এমনি করে যেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আনা মুসাফির, আনা মুসাফির, আনা মুসাফির। আমাকে একটা জায়গায় কলকাতায় রাজারহাট নিউ টাউনে অনেক প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। যেমন আগামীকালকে আমার প্রোগ্রাম আছে আপনার চপড়া বলে একটা জায়গা, নদিয়া ডিস্ট্রিক্ট। তারপরে আরেকটা জায়গা আছে চটা, যে জায়গা থেকে জিন্সের প্যান্ট সারা ভারতবর্ষ দিচ্ছে, কথা বুঝেন কিনা? কোটি কোটি আরব আরব টাকার সব মালিক। ওখানে আমাকে 11 বছর ধরে নিয়ে যাচ্ছে। এই বছরে
আমার বাড়ি পর্যন্ত আসলেন আমাকে টাকা দেওয়ার জন্য, অগ্রিম টাকা দেওয়ার জন্য। আমি বললাম টাকা নেব না। ওরা বললো হুজুর ছাড়বই না। 11 বার হবে এবার যাওয়া। তো ওনারা 10 জন মানুষ এসেছে 2টা ছোট গাড়িতে। কথা বুঝলেন কিনা? আমি বললাম আর সমস্ত হুজুর কোথা কোথা ঠিক করেছেন? বলে দিনাজপুর হবো। তবে আপনি হচ্ছেন আমাদের মেন, সব দিনের জন্য, সব সালের জন্য, সব বৎসরের জন্য। ফলে আমরা এসছি হুজুর, আপনার কাছে বড় আশা নিয়ে ফিরিয়ে দেবেন না। আমি বললাম এই বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি মাজুর, আমি দুর্বল, যদি যেতে না পারি, বলে যেতে না পারলে মাফ করে দেবো, আপনার জন্য দোয়া করবো, কিন্তু দাওয়াতটা নিতে হবে। কথা বোঝেন কিনে? তো সেই রাজারহাট নিউ টাউন না, সেটা হচ্ছে চরটা। আপনার এতে করে দেখা যায় বিশাল এক মাদ্রাসা, যেখানে 20 জন হাফেজে কোরআন, যাদের মাথায় পাগড়ি আমারে বাঁধতে হয়। একবার গেলাম 18 জন বাঁধলাম, একবার 16 জনের বাঁধলাম, একবার 15 জনের মাথায় বাঁধলাম, একবার 11 জন হাফেজের মাথায় পাগড়ি বাঁধলাম। এবার যেন আছে 21 জন, 22 জন আছে, 22 জন। ওনারা বললেন হুজুর দয়া করে আপনি চেষ্টা করবেন। ওরা আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিল, আর প্রতিবারের জন্য 20 করে দেয়। তাতে আমার যে ড্রাইভার, আমার নিজস্ব গাড়ি নয়, আমি অন্য স্টেট, অন্য রাজ্য থেকে আসি, টোল আছে, হ্যান আছে, ত্যান আছে, নানা কিছু আছে, তাতে গাড়ির পিছনে 15,000 যায়। আপনারা যদি এখানে 15,000 আমাকে দেন, তাহলে পরে মাত্র কয়েকটা টাকা থাকবে। কারণ এখন তেলের দাম বেড়েছে। আপনার এমনি করে দেখা যায় গাড়িটা পরের গাড়ি কিলোমিটার। সেদিন এসেছিলাম কোন জায়গায়, তো ড্রাইভার এখানে যখন আসছে বলছে কত দূর নিয়ে যাচ্ছেন হুজুর, কত দূর নিয়ে যাচ্ছেন? ইনারা বলছেন 4 কিলোমিটার, কিন্তু তার যেন গাড়ির মিটার বলছে কত দূর, কত দূর, কত দূর, কত বুঝেন কিনে, আবার এখান থেকে যাবে কত দূর। তো এই করে যে টাকা পয়সা দিয়ে বক্তাদেরকে ঠকানো হয়, কিন্তু আল্লাহর রহমতে আমি কখনো এরকম অজ করি না। এখানে যদি 10টাও মানুষ থাকতেন আর আমাদের রাত্রে একটাও যদি নিয়ে আসতেন, আমি এই অজই করতাম এরকম ভাবে। এটা হচ্ছে ইমানি জজবাতের অজ। জোরে বলো সুবহানাল্লাহ। ইমানি জজবাত, जब जज्बा ईमान दिल में है तो, जब जज्बा ईमान दिल में है तो आदाम से डरना क्या मानी, जब जज्बा ईमान दिल में है तो तलवारों से डरना क्या मानी। जरूर सुभान अल्लाह, आरो जरूर सुभान अल्लाह। এটি হচ্ছে মোমেনদের চরিত্র, মোমেনদের আখলাক, মোমেনদের কৃষ্টি কালচার, মোমেনদের তাহজিব ও তামাদ্দুন। কথা বলতেছিলাম, আমি মুসাফির মানুষ। ওনারা বললেন হুজুর আমাদের জন্য খাস দোয়া একটা করুন, আমরা কলকাতা থেকে এসেছি, আল্লাহ পাক তাদের সহি সালামত আমাদেরকে পৌঁছায় দেন। আমি রাত্রি, তখন বাজে রাত্রি 1:30, ওনারা যখন আমাকে দেখা করছেন আর টাকাগুলি দিচ্ছে, তখন একটা মসজিদের সামনে টাকা দিচ্ছেন। আমি সে সময় বলেছিলাম আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, পথের মধ্যে কোনো বালা মুসিবত দিয়ে ক্রাশ করো না। আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাত। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনারা চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে আমার হাতে মুসাফা করে বললেন আল্লাহ পাক আপনাকে হজ করালো, বিশ্ব নবীজিকে জিয়ারত করালো, আমরা সেটাও নসিব ছুটে না। আমার হাত ধরে মুসাফা করবে, ছাড়বেই না। আমার মাদ্রাসা, আমি একটা মসজিদ তৈরি করছি। আমার মসজিদে তৈরি করতে গিয়ে আমি এখনো পর্যন্ত মিস্ত্রিদের খরচাও দিতে পারিনি। আজকে আমার মসজিদের ইমাম বলছিলেন যে 3,000 টাকা ঋণ হয়ে গেছে, হুজুর কে আপনি কি করব? আমি বলেছি আল্লাহ পাক যদি যেখানে নিয়ে যাবে, যদি এই মসজিদের কোনো হেতাকাঙ্ক্ষী মানুষ থাকে, তাহলে মুসাফা করতে গিয়ে আমাকেও তারা 200-100 দেবে। আমি সেই দিন যেন মিস্ত্রিদের যেন ঋণটা শোধ করে দেব। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বললেন যে হুজুর আজকে যদি এই আল্লাহর ঘর যদি বেদখল হয়ে যায়, কবরস্থান যদি বেদখল হয়ে যায়, যদি ঈদগাহ সরকারের আন্ডারে চলে যায়, তাহলে আমরা কি করবো? কোরআনের হাফেজ যারা মুয়াজ্জিন, যারা এমনি করে আলেমে দ্বীন, যারা এমনি করে দেখা যায় মসজিদের ইমাম, এরা করবে নাকি? আমি সে সময় একটা হাদিস শুনিয়েছিলাম, হাদিস শোনালাম। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি। আমি মুসলিম শরীফটাও দেখেছি, বুখারী শরীফটাও খুলে দেখেছি। দেখা যায় হযরত আনাস যেন বলছেন যে আল্লাহ নবী বললেন ইলমকে উঠায় নেওয়া হবে, ইলমকে জগৎ থেকে উঠায় নেওয়া হবে, ইলমকে উঠায় নেওয়া হবে। তার মানে কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে না, আলেমদেরকে উঠায় নেওয়া হবে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নেই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নেই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নেই, আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নেই, সাওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নেই, আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ নেই, আজকে ইমাম দেখা যায় জাহিদ রাহমাতুল্লাহ আলাইহি নেই। আমি যদি এক একটা ইমামের যদি জীবনী বয়ান করতে যেতাম তাহলে আপনাদের যেন শুধু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো না, বরং ইমান তাজা হতো। কিন্তু আফসোস কি বাত হ্যায়, আমি এখানে নতুন মানুষ, কোন ওয়াজ করব, কোন নসিহত করব, কোন বিষয়ে আলোচনা করব, হাজারো লাখো বিষয় আছে, কিন্তু কোরআনের মতো সব বিষয় ফিট করে দিয়েছেন আল্লাহ পাক। মুসলমানদের সামনে, মুমিনদের সামনে কি ওয়াজ করবে, কি ওয়াজ করবে, কি কথা বলবে। তো যাক, আমি যেভাবে কথাগুলি বললাম, আমার মসজিদ খুব ঋণী হয়ে আছে। মুসাল্লাহ করতে গিয়ে যদি পারেন আমি যাতে ঋণ মুক্ত হয়ে যায়। নবীজি বলেছেন, ঋণী হয়ে মারা ছিল না, ঋণী হয়ে বড় না, ঋণী হয়ে মারা গেলে তার জানাজার নামাজের ইমামতি আমি নবীজি করবো না, আমি করবো না। কথা বলছিলাম, সবচেয়ে বড় ঋণ আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা আমাকে সিজদা কর, আমাকে সিজদা কর। লাস্ট ফিনিশে একটা হাদিস বয়ান করে শেষ করবো। আল্লাহ নবীর কাছে একটা মানুষ আসলো, এসে বলছে, হে রাসূল, আপনি আমাকে এত কিছু কথা বলুন, যে কথাগুলি আমল করার পরে আমি জান্নাত লাভ করতে পারবো, তবে এত কিছু বেশি বলবেন না যেটা শোনার পরে আমি আমল করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন, ওই মানুষটাকে বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। আবার নবীজি বললেন, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। নবীজি 3 নম্বরে কথা বললেন, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। লোকটি সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ 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 আল্লাহি আল্লাহি আল্লাহি, এক আল্লাহর কসম খেয়ে বলি, হে রাসূল, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই কথা বলে মানুষটা চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবীরা, মানুষটার দিকে চেয়ে দেখো, মানুষটার দিকে চেয়ে দেখো, যে মানুষটা চলে যাচ্ছে কসম খেয়ে, তার দিকে চেয়ে দেখো। ওই মানুষটা কসম খেলো যে কমও করবো না, বেশিও করবো না। লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি। আসলে বলতে চাইলাম, নবীজি বললেন, শোনো কম, উত্তম আমল করো বেশি, উত্তম আমল করো বেশি। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার টুকরা, দুনিয়াতে এ যখন আল্লাহ পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ফরজ নামাজ ছেড়ে দিব না। বলুন ইনশাআল্লাহ, ফরজ নামাজ ছেড়ে দিব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আজ মসজিদ নিয়ে নিবেশ গভর্নমেন্ট, এই মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, এই মসজিদ হচ্ছে আমার ইবাদতগাহ, আমার জানা জায়গা হচ্ছে এটা সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা। এই জায়গাতে আমার সেই মুমিনেরা, সেই মুসলমানেরা আসে, তার সাথে সাথে ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরিয়েছেন, হযরত মাসউদ পিছনে নামাজ পড়লেন, ইজলিস বসো বসো বললেন, কিন্তু হাদিস আমি সম্পূর্ণ করতে পারলাম না, রাত্রি অনেক বেশি হয়ে গেছে বলে চোখ ভরা পানি দিয়ে আমার আব্বাদেরকে বলবো, আব্বা জানেরা, আমার সোনার টুকরা, আমার খালারা, আমার ফুফুজানেরা, সোনার টুকরা, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা দিচ্ছে, আমার রাসূল যখন পর্দা দিচ্ছে, তখন নবীজি বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ ছেড়ে দিও না, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না, আমার মা বোনেরা নামাজ ছেড়ে দিবেন না, নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আল্লাহ পাকের কাছে হাত তুলে উঠে দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সাথে সাথে আমার মায়েরা পড়ুন, আমার খালারা পড়ুন, আমার ভাইরা বাবাজিরা সবাই পড়ুন তো, আমার সাথে সাথে বলুন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভালো করে বলুন, হৃদয় থেকে বলুন,
যাতে করে মা আব্বাকে দেখছেন যারা মারা গিয়েছে তাদের মায়া মমতায় চোখের কোণ দিয়ে পানি চলে এসেছে, দোয়া কবুল হয়ে যাবে। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে যা বলায়া দিলেন আর আপনারা যা শুনলেন, আরো কি শোনাবো, আরো কি শুনবেন? রাত্রি 11:30 হয়ে গেছে না? 11:15। আল্লাহ, এই বুড়ো মানুষটাকে এখনো এত খাটা করাবেন? ভাই না, 9:30 নিয়ে আসলেন তো যাক। আমার বাবারা চলে যাবে না তো? মায়েরা যাবেন না তো? আপনারা যাবেন না তো? 12টা পর্যন্ত একবারে পাক্কা? আলহামদুলিল্লাহ। আমার মসজিদের ঋণটা শোধ করার চেষ্টা করবেন। আরেকটু কাছে বসুন তো, একটু জমে জমে বসুন, 12টা পর্যন্ত করবো ইনশাআল্লাহ। হাজরত মাসউদ কোথায় গেছেন? মসজিদে নববিয়াতে। নবীজি সালাম ফিরালেন, ডান থেকে বাম থেকে সালাম ফিরালেন, আর নবী বললেন বসো, বসে গেলেন। আল্লাহর হাবিব বললেন শোনো, তোমরা ঘুমিয়েছিলে? বলে হ্যাঁ ঘুমিয়েছিলাম। নবীজি বললেন আমিও ঘুমিয়েছিলাম, কিন্তু দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হাজরাতে দেখা যায় মাসউদ দেখছেন আমি তো ঘুমাই নাই, বারবার নামাজ পড়তে 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 যেন সুরের সাথে রাত হয়ে গেল, আমি তো ঘুমাই নাই। আর নবীজি দেখা যায় নামাজও পড়িয়েছেন, ঘুমাইয়েছেন, তার মানে চোখের হক আদায় করেছেন। আরে তাহলে আমার রাসূল কত ভালো রাসূল, সুবহানাল্লাহ। হাজরাতে দেখা যায় মাসউদ যেন টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন হায় আল্লাহ, আমি তোমার যেন ভয়ে, জান্নাত জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে যেন ঘুমাতে পারলাম না, তাহলে আমি চোখের হক আদায় করলাম না, তাহলে আমি ধরা পড়ে গেলাম। আর নবীজি দেখা যায় তাহাজ্জুদের নামাজও পড়লেন, ঘুমালেন, আর চোখের যেন হক আদায় করলেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। অন্য জায়গায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা والشمس والقمر كل في فلك يسبحون। আমি আল্লাহ রাত বানালাম ঘুমাবার জন্য, আরাম দেওয়ার জন্য, রাত্রির অন্ধকার যেন তৈরি করলাম। আবার দেখা যায় দিন বানালাম, সূর্য উঠালাম, আলোকিত করলাম কাজ কাম করার জন্য। এরপরে রাত্রে যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য মাস গণনা করার জন্য আমি যন্ত্র সৃষ্টি করলাম, কামার, এগুলি বানালাম। 1000 মাসউদ তিনি টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন নবীজি কি বলেন দেখি তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘুমিয়ে গেছিলাম, স্বপ্ন দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা থমকে দাঁড়ালো, নবীজি স্বপ্ন দেখেছেন? রাসূলের স্বপ্ন কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর কাছে ওহী আসতো, এক জিবরিল যেন স্বয়ং ডাইরেক্ট যেন আসতেন, আবার যেন এক ধরনের ওই যেটা যেন দেখা যায় এমনি করে যেন দেখা যায় মৌমাছির যেন চাকের নেয় যেন বন 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 একটা শব্দ হতো, এরকম একটা ওহী আসতো। আর এমনি করে নবীরা স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন, সেটাও যেন এক ধরনের ওহী যেন বলা হয়েছে। এখন সাহাবীরা নড়ে চড়ে বসলেন আর বললেন হে রাসূল আপনি স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমে কি দেখেছেন আপনাদের শোনান, আমাদেরকে শোনান। হে রাসূল আপনি স্বপ্ন কি দেখেছেন, স্বপ্নের মাধ্যমে কি দেখেছেন শোনান। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরামেরা শোনো শোনো, আমি নবীজি যেন শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলাম আমার সামনে একজন যেন লম্বা মানুষ, একেবারে হৃষ্টপুষ্ট শরীরওয়ালা মানুষ পেরিয়ে চলে যাচ্ছে। তার দেখলাম এই হুলকুম থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত একটা সাদা যেন লম্বা কাপড় ঝুলতে আছে, মানুষটা পেরিয়ে চলে গেল। আবার যেন দেখি আরেকজন আমার সামনে পেরিয়ে যাচ্ছে, তার দেখলাম এই হুলকুম থেকে নিয়ে এমনি করে দেখা যায় সিনা পর্যন্ত সাদা কাপড় যেন ঝুলতে আছে, মানুষটা পেরিয়ে চলে গেল। আবার যেন দেখি আর একজন মানুষ পেরিয়ে যাচ্ছে, তার দেখলাম মাথা থেকে নিয়ে পায়ের নিচু পর্যন্ত সাদা কাপড়, লম্বা হয়ে গিয়েছে, 1 হাত কাপড় বেশি হয়ে গিয়েছে। এই কাপড়টা মাটিতে যেন ছেচড়তে ধুতে ধুতে যেন নিয়ে চলে গেল।
এমন সময় হযরত বেলাল যেন আযান দিয়ে দিল, আমার ঘুম ভেঙে গেল। উযু করলাম সুন্দর করে, তারপরে নামাজ পড়তে আসলাম মসজিদে। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ালাম, নামাজ পড়েও যেন নিলাম। এবার তারাকে তিনজনকে স্বপ্নের মাধ্যমে দেখলাম, তাদের কথা তোমাদের বলেও দিলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তিনজন মানুষকে স্বপ্নের মাধ্যমে দেখলেন সেই তিনজন মানুষের সঙ্গে কি আমাদের পরিচয় করিয়ে দিবেন না? তাদের পরিচয় কি একটু আমাদের দিবেন না নবীজি? একটু দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সঙ্গে কি তোমরা পরিচিত হতে চাও? নাও, জি হ্যাঁ, পরিচিত হতে চাই। নবীজি সে সময় বললেন, তোমাদেরকে বললাম যার কথা, এমনি করে আমার সামন দিয়ে পেরিয়ে গেল, আর যেন হুলকুম থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল। উনি অন্য কোনো মানুষ না, অন্য কোনো মানুষ না, তিনি বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলেন সুবহানাল্লাহ, আমি কেন হলাম না? ও বলে আমি কেন হলাম না? ও বলে আমি কেন হলাম না? আবার যেন নবীজি বললেন, যার কথা তোমাদের বললাম, এমনি করে আমার সামনে দিয়ে পেরিয়ে গেল, আর মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল। উনি অন্য কোনো মানুষ না, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এমনি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কথা বললাম তোমাদেরকে, হুলকুম থেকে নিয়ে সিনা পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল, উনি অন্য কোনো মানুষ না, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় যেন সাহাবীরা হো হো করে যেন উঠল, এরা হলো আশারায়ে মুবাশশারা, এরা হলো আশারায়ে মুবাশশারা। নবীজি, এরা তো জান্নাতি, এরা তো জান্নাতি, আপনি ঘোষণা করেছেন এরা হলো জান্নাতি, এরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতের ডিগ্রিধারী মানুষ। এরাকে যেন চিনলাম, এরাকে যেন চিনলাম, ওমরকে জানলাম, উসমানকে জানলাম, আবু বকরকে জানলাম, হযরত আবু বকর সিদ্দিককে জানলাম, হযরত ওমরকে জানলাম, হযরত উসমান গনিকে জানলাম। নবীজি, এরাকে চিনলাম, কিন্তু সাদা সাদা লম্বা কাপড়গুলো কি, ওটা যেন বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওগুলি তাদের সাদা কাপড় ছিল না, সাদা কাপড় ছিল না, সাদা কাপড় ছিল না, বরং সেগুলি যেন ঈমানের পর্দা যেন তাদের ওই ধরনের ছিল। সুবহানাল্লাহ। নবীজি তারপরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এরপরে আয়াত নাযিল করলেন। এই আয়াত এসেছে সেই সূরার মধ্যে, যে সূরাটির নাম হচ্ছে সূরা আনফাল। কি বললা বলো? আনফাল। এই সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়ে মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আমি যদি তাফসীর করি তো এইভাবে মানুষকে বুঝাই। সূরাটির নাম হলো সূরা আনফাল। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়ে মুনাওয়ারায়। সূরাটির প্রথমে শব্দ এসেছে ইয়াসআলুনাকা আনিল আনফাল। কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় আয়াত পরিবেশন করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, আমার কথাগুলি যখন আমার বান্দা বান্দীদের সামনে শোনানো হয়, মুমিনদের সামনে শোনানো হয়, বিশ্বাস্ত বান্দা বান্দীদের সামনে শোনানো হয়, শুনতে 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 কি হয়ে যায়? আল্লাহ পাক যেন বলছেন, শুনতে শুনতে দেখা যায় তাদের দিলগুলি আমার ভয়ে কাঁপতে শুরু করে দেয়, ভয় ভীত হয়ে যায়। আর শুধু ভয় ভীত হয় না, বরং কি হয়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর যখন আমার আয়াতগুলি তাদের সামনে পরিবেশন করা হয়, তাদেরকে যখন শোনানো হয়, একদিকে আমার কথা আলোচনা হয়, অন্যদিকে আমার আয়াতগুলি যেন শোনানো হয়, তখন দুইটা জিনিস অ্যাকশন নিয়ে নেয়, রিঅ্যাকশন হয়ে যায়, ক্রিয়া হয়ে যায়, প্রতিক্রিয়া হয়ে যায়। অবস্থা কি হয়? জাদাতুহুম ঈমান। ঈমানটা পরিচিত হয়ে যায়, ঈমান পাকাপোক্ত হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। আর তারা যেন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আল্লাহ ছাড়া কাউরি গোলামি করে না, এক আল্লাহ ছাড়া কাউরি কাছে কিছু চাই না। আমরা চাইবো কার কাছে? এক আল্লাহর কাছে চাইতে হবে। যা চাইবেন, বুখারী শরীফে হাদিস এসেছে, নবীজি বলছেন, তোমার পায়ের যদি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তারও যদি প্রয়োজন পড়ে, সেটাও চাও আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
এখন আমরা চাই, আল্লাহর কাছেই চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে এই দাও, এই দাও, এই দাও, এই দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখা যায় এমনি করে যেন দেখা যায় আপনার একদিন আল্লাহ পাকের কাছে বলছেন, হে আল্লাহ, তুমি যদি এই উহুদ পাহাড়টাকে, উহুদ পাহাড় আপনারা দেখেন নাই, যারা হাজি সাহেব তারা দেখেছেন নাকি? যারা হজ করতে গেছেন কিংবা উমরায় গেছেন, আপনারা যদি কেউ উমরায় যান আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ তিল তিল করে আপনাদেরকে জায়গাগুলো দেখিয়ে নিয়ে আসবো। যেমন আমার ড্রাইভার আমাকে বলছেন যে হুজুর, আমরা স্বামী স্ত্রী আপনার সঙ্গে যাব, তবে হজে নয় উমরায়। আমরা হজ করেছি, উমরাও করেছি, তার মানে আগে উমরা করার সুযোগ হলো, তারপরে হজ করার সুযোগ হয়েছে। হজ্জে তামাত্তু বলা হয়, কথা বুঝুন কিনা? তো যাক, আমি বলছিলাম কি যে উনি বললেন যে আমরা স্বামী স্ত্রীতে যাব। আলহামদুলিল্লাহ, আমি বললাম ঠিক আছে নিয়ে যাবো। আমরাও যেন স্বামী স্ত্রীতে সেটা এরাদা করেছি। আল্লাহ পাক যাতে আবারও পুনরায় নিয়ে যান, আল্লাহ সেই তৌফিক দান করে। একটু জরুর আল্লাহুম্মা আমিন। তার মানে নবীজিকে যে দেখতে বারবার ইচ্ছা করে, বারবার ইচ্ছা করে। কি হবে এখানে থেকে? জমি আছে বিক্রি করে দেন, সোনা আছে বিক্রি করে দেন, চলুন ওখানে গিয়ে দেখবেন চাঁদ ভরে যাবে, কলিজা ভরে যাবে। সোনার মদিনায় গিয়ে বিশ্ব নবীজি শুয়ে আছেন। বাবে জিবরিল, বাবে জিবরিল, বাবে জিবরিল। গেট দিয়ে মেয়েরা ঢুকছে, এত ঢুকছে যে এই গেট দিয়ে জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে যেন কোরআন নিয়ে এসছে। মেয়েরা ওই গেট দিয়ে ঢুকতে পারছে, ছেলেদেরকে ঢুকতে দিচ্ছে না। যদি কেউ ঢুকে যায় তো বাধা দেই না, কিন্তু মেয়েরা অধিকাংশ ঢুকছে। তবে বাবু সালাম গেট দিয়ে নবীকে সালাম জানাবার জন্য কেবলমাত্র পুরুষেরাই যেতে পারবে, নো এলাও। মেয়েদের জন্য কোনো এলাও নেই, মেয়েরা যেতে পারবে না। মেয়েরা দূর থেকে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওই গেটের কাছে দেখা যায় বিশ্ব নবীর যেন দেখা যায় বাজারটা আছে। তো এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দোয়া করছে, দরুদ পড়ছে, সালাম জানাচ্ছে, কথা বোঝা কিনে। কিন্তু পুরুষেরা যেতে পারছে, বাবু সালাম গেট দিয়ে ঢুকছে, গিয়ে ঢুকেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীজির প্রতি দরুদ পড়তে পড়তে চোখের পানি ঝরাতে 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 একটু যেন গিয়েছে। এমন সময় দেখেন যেন হযরত আবু বকর সিদ্দিক যেন শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিককে যেন সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার যেন দেখা যায় হযরত ওমর শুয়ে আছেন নবীজির পাশে। এমন সময় যেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যখন বেরিয়ে যাচ্ছেন গেট দিয়ে, সামনে যেন জান্নাতুল বাকি, সামনে যেন জান্নাতুল বাকি। রোডটা ক্রস করলেন, একবারে মসজিদে নববী আর সংলগ্ন জান্নাতুল বাকি। সেই জান্নাতুল বাকি এত কাছাকাছি কাছাকাছি, কেবলমাত্র মসজিদে নববী আর যেন জান্নাতুল বাকি, তার মধ্যে চলার জন্য যেন একটা সুন্দর রোড আছে। রোডের এই পাশে যেন মসজিদে নববী, ওই পাশে দেখা যায় যেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে মেয়েরা যেতে পারবে না, নো এলাও, কোনো এলাও নেই, মেয়েরা যেতে পারবে না, পুরুষেরা যেতে পারবে। সেখানে যেন আল্লাহ পাক আমারে নিয়ে গেলেন। আমার স্ত্রীকে আমি দাঁড় করাইয়া দিলাম, বলে এটা জান্নাতুল বাকি। আমার অর্ধাঙ্গিনী কেঁদে বলছে, এই জান্নাতুল বাকিটা কি একটু বলে দেন, একটু বলে দেন, তারপরে আপনি যান। আমাকে বলছে একটু জান্নাতুল বাকি কি জিনিস একটু আমাকে বলে দেন। আপনি এখানে আমাকে একা রেখে দিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে যাবেন। আমার স্ত্রীকে আমি বললাম, এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া একদিকে যেন নবীজির নববিয়া মসজিদ, একদিকে নবীজি আছেন, আর এই দিকে জান্নাতুল বাকি যেন আছে। যদি আমার সঙ্গে দেখা আর না হয়, তাহলে পরে কিয়ামতের মাঝে দেখা হবে, আশা আর মোটেও যেন করো না। বলি এই জান্নাতুল বাকিটা কি একটু বলুন না। আমি বললাম এই জান্নাতুল বাকি হচ্ছে 10,000 সাহাবী এখানে ঘুমায় আছে, 10,000 সাহাবী শুয়ে আছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা শুয়ে আছেন, এমনি করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। নবীজি বলেছেন এই জান্নাতুল বাকি থেকে 1,000 নয়, 2,000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 70,000 মানুষ যেন উঠবে, আর তারা বেহিসাব যেন জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার বোনেরা,
সেই জান্নাতুল বাকিয়ার মধ্যে যখন প্রবেশ করলেন, সেই মানাজার, সেই দৃশ্য, কি কঠিন, কি কঠিন জায়গা। সেখানে যাওয়ার পরে মনে হচ্ছে আমার রাসূল তো এই জায়গারই কথা বলেছেন। হাদিস মনে পড়ে গেল, বলে এই জায়গায় তো 70,000 মানুষ তারা উঠবে, বেহিসাব জান্নাতে যাবে। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যদি এদের মধ্যে শামিল করে নিয়ে আমার একটু বেহিসাব জান্নাত দাও। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের ইচ্ছা আছে, বান্দা তুই বারবার আয়, বারবার কাঁদ, বারবার চোখের পানি ঝরা, আমার নবীকে জিয়ারত করার জন্য হয়, এই দৃশ্য দেখার জন্য বারবার আয়। হয়তো আল্লাহ আমার হায়াত বাড়ায়া দিয়েছেন, দাওয়াতের কাজ, এই ইসলামিক কাজ, এই দ্বীনি আলোচনার কাজ, এইগুলো করার জন্য হয়তো আল্লাহ আমাকে রেখেছেন। আর আমি একটা মাদ্রাসার যেন দেখা যায় আমি সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে আছি। একটা প্রাচীন মাদ্রাসা, যে মাদ্রাসার সার্টিফিকেট গভর্নমেন্টের কাছে যেন প্রাধান্য পায়। আমার মাদ্রাসার সার্টিফিকেট, কোরআনের যারা হাফেজ হয় সেই সার্টিফিকেটে তারা চাকরি পাবে, সার্ভিসম্যান তারা হতে পারবে। আলিয়া মাদ্রাসায়, হাই মাদ্রাসায় তারা চাকরি পাবে। তো কথা বলতেছিলাম কি, সেই মাদ্রাসার দায়িত্ব আমার মাথাতে আছে। ফলে কথা বলতেছিলাম আমার সোনার টোরাটা, যে আপনারা যদি যেতে চান তাহলে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে দেবো ইনশাআল্লাহ সেই জায়গায়। তো এখন ওই বাবু সালাম দিয়ে ঢুকলেন, তো ওইদিকে বাইর হলেন, কিন্তু রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ, ওটা হলো জান্নাতুল বাকি। আর নবীজি শুয়ে আছেন রিয়াজুল জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। ওখানে মেয়েরাও যেতে পারবে, ছেলেরাও যেতে পারবে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। রিয়াজুল জান্নাতের মধ্যে মেয়েরা ছেলেরা যেতে পারবে। তবে যাদের কপাল, যাদের ভাগ্যে আল্লাহ পাক লিখেছেন, সবাই যেতে পারবে না। সেখানে এখন লটারি হচ্ছে, লটারি লিস্টে যার নাম উঠবে সেই যেমন কেবলমাত্র রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা যে 164 না কোন আয়াতে ছিলাম একটা লজে, তো আমরা আল্লাহর কাছে খালি কাঁদাকাটি করলাম, তো বললাম আল্লাহ আপনি করে নবীজি যে জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছে সেখানে কি যাওয়ার সুযোগ করে দেবেন না? জিয়ারত তো করলাম, সবকিছু হয়ে গেল, জান্নাতুল বাকিতে গেলাম, কিন্তু রিয়াজুল জান্নাতে কি নিয়ে যাবে না? আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। এই করতে 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 দেখা যাচ্ছে যেন ফজর নামাজের পর সকালবেলায় চা খাবো, ওখানকার চায়ের দাম খুব বেশি, জানলেন চায়ের দাম খুব বেশি। আমার ভাইরা, 1 কাপ যদি চা খান, চাটা অনেক বড় কাপ, যদি 1 কাপ চা খান 6 রিয়াল লাগবে। 6 রিয়াল মানে 1 রিয়াল মানে হচ্ছে 22 টাকা। তাহলে 6 রিয়ালকে যোগ করেন কত টাকা হয়? হ্যাঁ, চিন্তা করতে পারেন 1 কাপ চায়ের দাম। আপনারা যে 5 টাকা ওয়ালা বিস্কিট গুলো খাচ্ছেন প্যাকেটের, ওইগুলো ওইখানে হচ্ছে 2 রিয়াল, তার মানে 22 দুগুণে 44-45 টাকা দাম। কত বুঝেন কিনে? সবকিছুর দাম হাই ফাই দাম। তো কথা বলতেছিলাম কি, যে সকালবেলা চাটা খাচ্ছি, তো চাটা কিনে খেলাম না, সেখানে আপনার নিজের হাতে করে খেলাম। তো এখন ওই চা খাওয়ার সময়তেই দেখা গেল আমাদের কাছে মুআল্লিম আসলো, বলে সাহেব নাজমা আলম কে? বলে আনা আনা নাজমা আলম। কি হয়েছে? মনে বললেন, হাসতে হাসতে বলছেন, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। বলে কি হয়েছে? বলে রিয়াজুল জান্নাতে আপনাদের দুজনেরই নাম চলে আসছে, রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য লিস্টে নাম এসছে, বেলা 9টার সময় আপনারা যেতে পারবেন। আমি তো খুশিতে আটকানা হয়ে কাঁদতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে গোসল টোসল করে নিয়ে পাক সাফ হয়ে সুন্দর করে, পাক সাফ তো আছি, তারপরে আবার গোসল টোসল করে সুন্দর করে কাপড় চোপড় পরে নিয়ে এবার নবীজিকে সালাম দিয়ে তারপরে জিয়ারত করে, এবার দেখা যাচ্ছে যে গেটগুলি আছে সব গেট দিয়ে তো আপনি যেতে পারবেন না, প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া আছে, ব্রিগেড লাগানো আছে, যেতে পারবেন না। আপনার বড় ইচ্ছা মোতাবেক আপনি নামাজও পড়তে পারবেন, সেখানে ডিসিপ্লিন মানতেই হবে ওখানে। তো একটা গেট দিয়ে ঢুকলাম, ঢুকে বলে মেয়েদের গেট হচ্ছে আলাদা, রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য, আমাদের জন্য আলাদা। আমার স্ত্রী আবার অন্যদিকে চলে গেল মেয়েদের সাথে, আমি পুরুষদের সাথে। রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, কাঁদতে লাগলাম। কি দোয়া করেছি সব বলবো না, সব বলবো না, গোপন আমার কথা বলবো না। তবে আপনাদের জন্য যেটা দোয়া করছি ওটা বলবো। আপনাদের জন্য দোয়া, সারা পৃথিবীর মুসলিমানদের জন্য দোয়া করলাম রিয়াজুল জান্নাতের ভিতরে। আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা জীবিত আছে, জীবিত রেখেছো, তুমি ওনাকে মাফ করে দাও। যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আপনারা আমিন বলছেন না, এটি যেমন আমিন
জান্নাতের মধ্যে দোয়া করছি, এটা দোয়া জান্নাতের মধ্যে দোয়া করছি, বিশ্বাস করো। তারপরে দেখা যায় দোয়া করলাম, একটা লম্বা দোয়া করলাম, সকলের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়া সাল্লি যাত বাইনিহিম ওয়া নসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম, আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك، اللهم خلي بين كلماتهم وزلزل أقدامهم وشتت سماعهم وفرق جماعهم وأبدل بهم بأسك الذي لا تضل। পড়তে আছি দুইজন পুলিশ চলে এসেছে, জানলেন? দোয়া করছি আপনাদের জন্য, সারা পৃথিবীর মুসলিমদের জন্য। দুইজন পুলিশ আসলো, এসে বলছে কলিল কলিল কলিল, কম কম কম, বেশি যাই বা দোয়া করেন এখান থেকে দোয়া কবুল হয়ে যায়, জরুর সুবহানাল্লাহ। তারপরে বললেন তারিখ তারিখ তারিখ, তারিখ মানে হলো রাস্তা রাস্তা রাস্তা, তার মানে আপনি শুধু থাকলে হবে না এই জান্নাতের মধ্যে, এরপরে আবারও আসবে, ফলে রাস্তা ধরুন রাস্তা ধরুন রাস্তা ধরুন। আসতে তো ইচ্ছা হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় গোসল দেওয়া হয়েছিল, লোয়ানো হয়েছিল, লোয়ানো হয়েছিল, লোয়ানো হয়েছিল, সেই জায়গাটা কি সুন্দরভাবে ঘেরা আছে, সবুজ ঘাস, মনে হচ্ছে এক্ষুনি ঘাসগুলো একেবারে উঠছে, এরকম অবস্থা। আল্লাহর কসমকে বলি, এত তরু তাজা ঘাস, কিন্তু সেখানে একটিও ঘাস আপনি নিতে পারবেন না, ওর কাছে সংলগ্ন হতে পারবেন না। পুলিশ যেন সেখানে একদম নির্ধারিতভাবে পুলিশ আছে, কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে, কোন রকমের বেদাতি কাজ যাতে না করতে পারে, এর জন্য চূড়ান্ত ভাবে সেখানে সিদ্ধান্ত নিয়ে সেই সমস্ত পুলিশ যেন রাখা হয়েছে। কথা বলছিলাম, আমার পাটাতে ব্যথা হচ্ছে, সেই হিলি থেকে বাইরে হয়েছি, জানেন, সারাটা দিনে আমার গেছে, পাটা একটু উঠাবো, একটু পাটা উঠাবো, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। আমি বয়স্ক মানুষ তো, বেয়াদবি হচ্ছে না তো, খুব কষ্ট হচ্ছে। আপনারা শুধু চেয়েছেন তাই যেন আমি একটু যেন এরকম ভাবে কষ্ট করে কথা বলছি। তবে কথা বলতেছিলাম যে আপনাদেরকে সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববিয়ার কথা বলছিলাম। তো ওখানে দেখা যায় মসজিদে সুফা, আসহাবে সুফা, আসহাবে সুফা, আসহাবে সুফা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে জুলবাজাদাইন সাহাবীটি যেন ইসলাম কবুল করার পর কোরআন পড়ছিলেন যে জায়গায়, যেন সুবহানাল্লাহ, আর যেন সুবহানাল্লাহ, সেই জায়গাতে যখন গেলেন, আরে সেই আল্লাহ যে দেখা যায় জুলবাজাদাইনকে দেখে যেন মনে পড়ে গেল, সাহাবায়ে কেরামদের মনে হচ্ছে ধ্যান আমার নাকে ধরা পড়ছে, আল্লাহর কসমকে বলি, মনে হচ্ছে এই জায়গাতে তো বসে বসে কোরআন পড়ছিলেন। কোরআন যেন আমিও নিলাম, কোরআন পড়লাম, আমার স্ত্রী বললাম তুমি একটু কোরআন পড়ে নাও, ও যেন কোরআন পড়লো। আল্লাহ আমাকে জান্নাতি স্ত্রী দিয়েছে। আমি আজও পর্যন্ত দেখলাম না যে কোনোদিন কোরআনের যত বড় বড় সূরা সমস্ত মুখস্থ টুখস্থ, আপনি যদি কোরআন পড়ে আর ও যদি শুয়ে থাকে, তা আপনি কোরআন পড়ছেন, ও বলবে যে এই জায়গায় তুমি ভুল পড়ছো, যেমন সুবহানাল্লাহ। তো সমস্ত বড় বড় সূরাগুলি যেন পাঠ করে, তারপরে শয়, তারপরে দেখা যায় কোরআনটা পড়তে 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 3 বার যেন সেখানে কোরআন খতম করলো আপনার এমনি করে কাবাতে। তো বললো যে এই কোরআনটা কোথায় দিব, কোথায় রাখবো? আমি বললাম বাইতুল হারামের মধ্যে রেখে দাও, যেমন সুবহানাল্লাহ। তো আমার স্ত্রীকে আমি কখনো দেখি নাই যে সে ফজরের নামাজ আজান হয়ে গেছে অথচ শুয়ে আছে, এরকম কখনো দেখি নাই। রাত্রি 2টা বেজে গেছে, 2:30 বেজে গেছে, ঘুমিয়ে আছে, কখনো দেখি নাই। তারপরে দেখা যায় কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে চায়ের কাপে মুখ দিয়েছে, তাও দেখি নাই। আমাকে আল্লাহ পাক সেই জান্নাতি স্ত্রী দান করেছেন। তো আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম যে সেই জায়গায় আসহাবে সুফা, সেই জায়গা দেখলাম। আর মসজিদে কুবা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে কুবাতে যাবেন। আল্লাহ রাসূল সেখানে খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন, সাহাবা কিরামদের সঙ্গে যেন খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন। খুব কাছে আপনার মসজিদে নববিয়া থেকে মসজিদে কুবা, একেবারে মসজিদে কুবা বাজারের ভিতর দিয়েই যেন মসজিদ, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটলেই আপনি মসজিদে যেতে পারবেন। আধা ঘন্টা থেকে 45 মিনিট হেঁটে আপনি যেতে পারবেন। আবার 2 থেকে 2.5 রিয়াল টাকা দিয়েও আপনি গাড়িতেও যেতে পারবেন। কথাটা বলতেছিলাম যে কেন এই কথাগুলো বলছি জানেন? এই জন্যই বলছি যে আপনাদের মনের মধ্যে যদি নবীকে দেখার সে যেন শখ, সেই ইমানি জজবাত যদি তৈরি হয়ে যায়, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এই শোনো 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 শোনো, তোমরা যদি নবীকে না মানো, আমি রাসূলের কথা যদি না শোনো, কোরআন যদি ছেড়ে দাও, আল্লাহকে যদি ছেড়ে দাও, তাহলে শোনো তোমাদের কাছে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসলাম কি হবে? আল্লাহর হাবিব বললেন, গোটা পৃথিবীর জমিন থেকে ইসলাম এমনি করে আমার কাছে যেন ফিরে চলে আসবে, মদিনায় যেন আবার যেন ফিরে চলে আসবে। রাসূল যেন এক্সাম্পল দিয়ে বোঝালেন। হাদিসটা এসছে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এসছে, দেখে নেবেন খুলে, বিশ্বাস করুন। এখন দেখা যায় নবী বললেন, একটি সাপ যেমন এমনি করে চড়াট করে, সাপ যেমন এদিকে ওদিকে ঘোরাফেরা করে, চড়াট করে এসে তার গর্তের মধ্যে পুনরায় ঢুকে যায়। যখন মানুষ এমনি করে নবীকে মানবে না, ইসলামকে প্রাধান্য দেবে না, ইসলামের কথা শুনবে না, দ্বীনের কথা শুনবে না, সেই সময় যেন ইসলাম তাদের কাছে থাকবে না। ইসলাম যেন সাপের দরের নাই, আমার কাছে মদিনায় ইসলাম যেন এসে আবার জমা হয়ে যাবে। আর মানুষগুলি যেন বর্বর হবে, মানুষগুলি যেন দেখা যায় বর্বরতা বেড়ে যাবে, অশিক্ষিতর হার বেড়ে যাবে, জেনা যেন প্রচুর পরিমাণে হবে, মদ পান যেন প্রচুর পরিমাণে করবে, মেয়েদের সংখ্যা যেন বেড়ে যাবে, আর ছেলেদের সংখ্যা কম হয়ে যাবে। নবীজি যেন বললেন, হাত্তাকে এরকমটাও হয়ে যাবে 50টা মেয়ে আর একজন যেন পুরুষ যেন হবে। তার মানে ওই একজন পুরুষ 50টা মেয়ের পিছনে পিছনে না, শুধু এমনি করে দেখা যায় তাদের যেন খবরাখবরি নেওয়া নেই করবে। তখন জেনে নাও, এগুলো হলো কিয়ামতের নিদর্শন বলি, এগুলো কিয়ামতের নিদর্শন বলি। আজকে নারী ধর্ষণ হচ্ছে না, হচ্ছে না বলেন? মেয়েদের সংখ্যা বেড়েছে না বাড়ে নাই বলেন? কিন্তু আমাদের মুসলমানের সংখ্যা কম না বেশি বলতে হবে? বলুন, মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল একদিন কম। আল্লাহ পাক বলছেন, واذكروا إذ جعلتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। سبحان الله পড়েন। আমি আজকে এই আয়াতের সানি নজুল বয়ান করছি না, এই আয়াতের তর্জমা করছি না। তবে আল্লাহ পাক কখনো যদি আমাকে এখানে নিয়ে আসেন, তাহলে সেই দিন আপনাদেরকে এর আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা বলতেছিলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যায় যেন দেখা যায় মুসলমানের সংখ্যা এখন অনেক বেশি করে দিয়েছেন, অনেক বেশি। এখন তারপরে মুসলমান মার খাচ্ছি আমরা, এটা বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা। কথা বলতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, এটা যেন শেষ হাদিস বয়ান করতে যাচ্ছি আপনাদের সামনে। শোনো, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে যেন নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টাও তো গেলাম, দেখলাম যে যেখানে যুদ্ধটা হয়েছিল এখন এরকম ফাঁকা, এই যে প্যান্ডেলটা নিচে দেখছেন, এটা বড় ফাঁকা, এরকম বিশাল বড় ফাঁকা ময়দান, চতুর্দিকে যেন বিশাল বড় বড় পাহাড়, কোটি 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 আরব আরব পাহাড়, পাহাড় ছাড়া কিছুই নাই, কিচ্ছু নাই। তাপ, সূর্যের ডিগ্রি তাপমান 30-40। সেদিন আমরা হজ করছিলাম, সেই আরফার দিনে সূর্যের তাপমান ছিল 54 ডিগ্রি তাপমান, 54 ডিগ্রি। 30 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, পানি কানি কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না, রোদ্রের মধ্যে হাঁটতে হবে। কথা বুঝেন কিনে? যারা গাড়িতে এনে বাসে এনে দিচ্ছে ওটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। তো এই দেখা যায় সেখানে যেন দেখা যায় উহুদ পাহাড়, যেন চারিদিকে যেন পর্বত, কিন্তু যেটা উহুদ পাহাড় সেই পাহাড়ের উপরে চাপলাম। আল্লাহ পাক চাপা করানো, চাপলাম। নবীজি যেটা দাঁত ভেঙে দগদগ মোবারক ভেঙে শহীদ হয়ে গেছিল, তারপরে রাসূল যেন রক্তে রক্তাক্ত হয়ে যে জায়গায় পড়েছিলেন সেই জায়গাটা গেলাম, থামতে পারলাম না, চোখের পানি বন্ধ করতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা দেখলাম। আর নবীজি 70 জন তীর আন্দাজকারী যোদ্ধা সাহাবীকে যে জায়গায় দাঁড় করানো ছিলেন আর বলেছিলেন, এই রাস্তা ছেড়ে দিও না, এই রাস্তা ছেড়ে দিও না, এখান থেকে চলে যেও না। বিশ্ব নবী বললেন এই রাস্তা ছেড়ে দেবে না, হাজারো বার যেন বললেন,
কিন্তু দেখা যায় কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে কাফেররা যেন দেখা যায় সেখানে হার মেনে যখন অন্যদিকে চলে গেল, গানিমাতের মালগুলি ছিল সেই গানিমাতের মালগুলি লুটার জন্য, নেওয়ার জন্য সাহাবায়ে সেই রাস্তা সেই গলি ছেড়ে দিয়ে যেন গানিমাতের মাল যেন নিতে শুরু করলো। এই রাস্তা দিয়ে আবার যেন কাফের বেঈমানের হঠাৎ যেন হামলা করে দিল। আজকেও যেন আধুনিক যুগে দেখা যায় যখন যারা মুসলমানদের উপরে হামলা করছে হঠাৎ করছে না, এই জন্য সজাগ থাকতে হবে। আজ দেখা যায় এমনি করে ইরান, আজকে দেখা যায় এমনি করে জাপান, আজকে রাশিয়া, আজকে আমেরিকা, আজকে লন্ডন, আজকে ইউরোপ, আজকে থাইল্যান্ড। আমি যদি সেই কথাগুলি বলতে যাই তাহলে আমাকে বলতে হয় এবং এমনি করে মৌলানা ফজলে হক খায়রাবাদীর কথা বলতে হয়, এমনি করে মৌলানা ইয়াহিয়া খানের কথা বলতে হয়, এমনি করে মৌলানা আবুল কালাম আজাদের কথা বলতে হয়, এমনি করে মোহাম্মদ আলী জিন্নার কথা বলতে হয়, এমনি করে দেখা যায় মহাত্মা গান্ধীর কথা বলতে হয়, এমনি করে দেখা যায় আল্লামা ইকবালের কথা বলতে হয়। কিন্তু সেই ইতিহাসগুলি এখন বলার সময় নয়। বলতেছিলাম উহুদের প্রাঙ্গণে দেখা যায় সেই 70 জন যেন দেখা যায় তারা যেন মান নেওয়ার জন্য গেল, ঘুরে হঠাৎ হামলা করে দিল। সে সময় যেন সাহাবারা ক্ষতবিক্ষত হয়ে গেলেন। কথাটা বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেন বলেছিলেন, তোমরা যদি আজকে আমি রাসূলকে প্রাধান্য দিতে, কথা যদি অমান্য না করতে, তাহলে পরে এই সায়েস্তা হতো না, এই সাজা হতো না, এই কষ্টটা পেতে না। কিন্তু তোমরা নিজের পায়ে নিজেই কুরুল মেরেছ। আজ তাই সারা বিশ্ব জুড়ে মানুষেরা যত ধরনের কষ্ট পাচ্ছে, আজ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে। আল্লাহ পাক সে কথা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন কোন কওমের অবস্থা, কোন জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থা নিজেরাই পরিবর্তন না করে নেয়। এখন ওই উহুদের মাঠে ওই ফাঁকা ময়দানে একখানা যেন মসজিদ কায়েম করা হয়েছে, বিশাল মসজিদ। তার মানে যুদ্ধ চলা অবস্থায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গাতে শহীদ হয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে জায়গায় তিনি শহীদ হয়ে তিনার বডিটা পড়েছিল সেই জায়গাটাতে বিশাল যেন এক মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট বড় বড় অক্ষরে লেখা আছে। উযুর অবস্থায় ছিলাম, মসজিদে ঢুকলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় রক্ত ঝরানো ছিলেন, সেটা হলো তায়েফের মাটিতে। নবীজি যখন রক্তে রঞ্জিত, রক্তে রক্তাক্ত শরীর যেন কাতর অবস্থায় আছেন, সে সময় যেন একজন ইহুদি একটা আঙ্গুরের যেন জুস নিয়ে, আঙ্গুরের রস নিয়ে গিলাসে ভর্তি যেন নবীর দিকে এগিয়ে যাচ্ছেন। ইহুদি সেই যুবক যখন এগিয়ে গেল, নবীজিকে দিল, আঙ্গুরের জুসটা পান করুন, আঙ্গুরের জুসটা পান করুন। আরে যে মানুষটাকে দেখলে, যে রাসূলকে দেখলে চোখ জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয় ঠান্ডা হয়ে যায়, খিদা দূর হয়ে যায়, তাকে এরকম করলো কে? ইহুদি যুবক বলছে, কে করলো, কারা করলো, কেন করলো? এরকম মাসুমের সঙ্গে কে বেয়াদবি করলো? আঙ্গুরের জুসটা যেমনি নবী রক্ত লাগানো শরীরে যখন হাতে যখন গিলাসটা ধরলেন, আবার নবীজির মুখ দিয়ে বাইর হলো বিসমিল্লাহ বলে খাবার তিনি খেতে শুরু করলেন। সে সময় সেই আঙ্গুরের জুস পান করার পর সেই ইহুদি সেই বলছে, আপনি কে গো? তিনি বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবী। সেই সময় সেই ইহুদি হলেও রাসূলের রক্ত মাখানো হাতখানি জড়িয়ে ধরলেন আর বলছেন, হে রাসূল, আপনি কি সেই সাইয়্যিদুল মুরসালিন? আপনি কি সেই আব্দুল্লাহ
সেই মা আমেনার সন্তান আপনার উপরে তো কোরআন নাযিল হয়েছে। হে রাসূল, আমি আর থাকতে পারছি না, হে রাসূল আপনার হাতটা বাড়াইয়া দেন। নবীজি সেই রক্ত মাখানো হাত বাড়িয়ে দিলেন। সে যুবক রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করছেন আর নবীর সাথে পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে নিলেন। এখন দেখা যায় যে জায়গায় ওই আঙ্গুরের জুস পান করানো হয়েছিল আর যে জায়গায় নবীজি বসেছিলেন আর ওই সাহাবী দেখা যায় যেন আঙ্গুরের জুস পান করাচ্ছিলেন, দেখলাম সেই জায়গা এখন ফাঁকা নাই রে ভাই, ফাঁকা নাই, খালি নাই, খালি নাই। সেই জায়গায় যেন একটা মসজিদ যেন তৈরি করা হয়েছে। মসজিদের যেন সাইনবোর্ডে লেখা আছে, চৌকাঠে লেখা আছে যে সাহাবীটা জুস পান করাচ্ছিলেন নবীজিকে, সেই জায়গায় মসজিদ নির্মাণ হয়ে গেল আল্লাহর হুকুমে। আর দেখা যায় সেই মসজিদের চৌকাঠে লেখা আছে, দেয়ালে লেখা আছে, গেটে লেখা আছে, ওই সাহাবীটার নাম লেখা আছে যিনি যেন নবীজিকে আঙ্গুরের জুস পান করাচ্ছিলেন। সেই সাহাবীর নামে মসজিদের নামটা রাখা হয়েছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলি শোনালাম এই জন্য, আমাদের ইমাম যদি হয়ে যায় আকদাসের মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় হযরতে মাসউদের মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় হযরতে জাবেরের মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় হযরত আলীর মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় আবু দারদার মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় আবু তালহার মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় হযরত আনাসের মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় এমনি করে হযরত হানজালার মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় হযরত হামজার মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় ওসামা বিন যায়েদের মতো, আমাদের ইমাম যদি হয়ে যায় এমনি করে দেখা যায় আনাসের মতো, তাহলে পরে আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহজিব আর তামাদ্দুন, আমাদের আখলাক ও আদর্শ হয়ে যাবে যেন ইসলামিক। আর আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডান হাতে আমলনামা দেবেন। ডান হাতে আমলনামা কোন দিক থেকে আসবে বলুন তো? কি পিছন দাঁত থেকে না সামন দাঁত থেকে? সামন দিক থেকে আসবে। বুখারী শরীফ হাদিস, সামন দিক থেকে আসবে। আর যখন আমলনামা আসবে যারা পাপী, পাপাচার, গুনাহগার, পাপিষ্টি মানুষ, এদের আসবে আমলনামা পিছন দাঁত থেকে। পিছন দাঁত থেকে যেমনি আসলো তখন কি বলা হবে? লাউ। লাউ বুঝো তো নাকি? এই লাউ বুঝেন? লাউ, লাউ, লাউ কি জিনিস? কদু। তাই রে পুরা কপাল আমার, আমরা বিহারি মানুষ কদুকে লাউ বলি না গো। ওই মানুষ পারাপার করে না নদীতে, হ্যাঁ নৌকা, নৌকা, ঠিক ঠিক, ওই নৌকাকে আমরা বলি লাউ, লাউ, লাউ। আর আপনারা বলছেন নৌকা। তরি, 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 হাই তরি, হাই হাই হাই, নাই যে আমার তরি কি করি উপায়। কথা বুঝলেন কিনা? নাই যে আমার তরি কি করি উপায়। এখন কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলবেন লাও, লাও, আমলনামা যেন দেওয়া হবে। আর আমলনামা দেওয়ার সাথে সাথে যেন বলা হবে ইকরা কিতাবাকা। সেই দিন ঘুম নষ্ট করেছিলে, রাত্রি জেগেছিলে, কোরআন হাদিস শুনতেছিলে, আর সেই যেন আমার বান্দা যেন আল্লাহ রাসূলের কথাগুলি বলতেছিল। তোমরা বড়ই যেন কষ্ট করেছো, বসেছিলে। আল্লাহ পাক কি কি তোমাদের নেকি দিয়েছে সেগুলি তোমাদের আমলনামায় লেখা আছে কিনা দেখো তো। কে 2000 দিয়েছিলে, 1000 দিয়েছিলে, কে 500 দিয়েছিলে, যেমনি করে যেন আরো কত কত দিয়েছিলে, সব লেখা আছে দেখো কিনা। দেখবে সব যেন লেখা আছে। আর যারা দেয় নাই, যারা দেখা যায় করে নাই, ভালো কাজ করে নাই, তাদের আমলনামা দেখে তারা যেন কান্না করবে, আর তারা যেন আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে। আর এদিকে যারা দেখা যায় ডান হাতে আমলনামা পেয়েছে তারা আনন্দে আনন্দিত হবে। আর যেন ঘোষণা হবে উলাইকা হুমুল মুফলিহুন,
নাজাত নাজাত নাজাত, ফালাহ ফালাহ ফালাহ। তোমরা কল্যাণ, তোমাদের কল্যাণ, তোমাদের নিষ্কৃতি, তোমাদের নিষ্কৃতি। আর যারা দেখা যায় এমনি করে বাম হাতে আমল নামা পেয়ে কান্না করছে, এ দুঃখ প্রকাশ করছে, এদের জন্য বলা হবে, ডাক দেওয়া হবে, উলাইকা হুমুল খাসিরুন। তোমরা খাকসার, তোমরা বড়ই যেন ক্ষতিগ্রস্ত, তোমরা বড়ই পাপাসার, তোমাদের বাঁচার যেন কোনো উপায় নাই, বাঁচার যেন কোনো উপায় নাই। এরকম যেন কথা আলোচনা হয়ে যাবে। এমন সময় যেন দেখা যায় এরা যেন খারাপ কাজ করে জাহান্নামের মধ্যে যাবে, আর ভালো কাজ করে যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষগুলিকে এই জাহান্নামী মানুষগুলি দেখতে পাবে। আর সে সময় ওই জাহান্নামী মানুষগুলি যেন জান্নাতি মানুষগুলিকে ডাকবে, ও তাজকেরা, ও মুজকেরা, ও জাকেরা, ও সায়েমা, ও যেমনি করে মাসুদা, ও সাবেরা, ও সাজেদা, ও মুর্শেদা, ও নাফিসা, ও আহম্মদ, ও মোহাম্মদ, ও আব্দুল গফফার, ও আব্দুল জব্বার। দেখা যায় জান্নাতের মধ্যে তারা ভালো কাজ করে যেন চলে গিয়েছে। তাই জাহান্নামীরা যেন ডাক দিচ্ছে, জাহান্নামীরা যেন বলছে জান্নাতীদেরকে, أنعفز علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهم على الكافرين। জাহান্নামীরা বলবে, ও আমার ভাইরা, তোমরা সেদিন দান খায়রাত করে, তোমরা জানো এমনি করে যেন আল্লাহর যেন কাজ, ভালো কাজ করে তোমরা জান্নাতে চলে গিয়েছো, আর আমরা যেন পাপাচার হয়ে জাহান্নামের মধ্যে এসেছি। একটু পানি দাও, আমাদের পিপাসা কন্ট্রোল করতে পারি না, একটু পানি দাও। তোমাদেরকে আল্লাহ পাক পানি দিয়েছেন, ভালো ভালো পানি, জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার, সেগুলো একটু দাও না, একটু দাও না, একটু দাও না। এমন সময় জান্নাতি মানুষগুলি তারাকে জাহান্নামীদেরকে বলবে, ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন। কুফরি করেছিলে, ইনকার করেছিলে, অমান্য করেছিলে, তাওহীদ করেছিলে, ছোট করেছিলে, অপমান করেছিলে, অপদস্থ হয়েছিলে, আজকে তোমরা লাঞ্ছিত ঘৃণিত হয়ে জাহান্নামের মধ্যে গেছো। আল্লাহ পাক জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পানি সব তোমাদের জন্য হারাম করে দিয়েছে, তোমরা কিচ্ছু পাবে না, তোমাদেরকে কিছু দেওয়া হবে না। আহা, সে সময় যেন দেখা যায় জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবেন, এখন জাহান্নামীরা বলছিল, এবার জান্নাতীরা যেন বলবে, আনকাত ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাআম ফাআযানা মুআযযিনু বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। আমি বুঝতে পারছি আমার ড্রাইভার মিস কল দিচ্ছে, তার মানে 12টা বাজতেই যাচ্ছে, কথা বুঝেন কিনে। সেও তো অপরের কর্মচারী, বলে হুজুর আপনি কত ওয়াজ করবেন, এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তাফসীর করতেই থাকেন সব জায়গায়, ঘরের দিকে লক্ষ্য থাকে না। তো মিস কল দিচ্ছে, তার মানে 12টা বাজতে আর 4 মিনিট 5 মিনিট বাকি আছে নাকি। কিন্তু আমি যে এখন বললাম যে জান্নাতীরা এবার বলছেটা কি, এই কথা বলতে গেলে, তাফসীর করতে গেলে আরো 1 ঘন্টা বয়ান করতে হবে আমার, কথা বুঝতে পারছেন কিনা। ছোট্ট করে তাড়াতাড়ি করে বলে দিই, 12টা শেষ করতে চেয়েছি, ওয়াদাও করেছি। এখন কথাটা বলতেছিলাম, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাম ফাআযানা মুআযযিনু বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। জান্নাতীরা বলবেন, আমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিলেন, ভালো কাজ করলে জান্নাত দেব, ওয়াদা মোতাবেক আমরা জান্নাত পেয়ে গিয়েছি। ও জাহান্নামীরা, অন্যায় করার কারণে জাহান্নামে যাওয়ার ওয়াদা আল্লাহ করেছিলেন, সেই জাহান্নাম কি তোমরা পেয়েছো? আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, পেয়েছো? এমন সময় জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের সঙ্গে জাহান্নামের ওয়াদা করেছিলেন, আমরা জাহান্নামে পেয়ে গেছি। এই কথা যখন জান্নাতি আর জাহান্নামের মধ্যে আলোচনা হয়ে যাবে, সেই সময় যেন দেখা যায়, আহা, একজন ফেরেশতা নেদা ডাকনেওয়ালা যেন ডাকবে, ফাআযানা মুআযযিনু বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। ও জাহান্নামীরা, আল্লাহর মার, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তোমাদের উপরে
যারা কোরআন থেকে তোমাদেরকে বুঝিয়েছিল, সহিহ হাদিস থেকে বুঝিয়েছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলেছিল, তারপরে তোমরা নোংরামি, তারপরে তোমরা বদমাশি, তারপরে তোমরা দুষ্টামি, তারপরে তোমরা দেখা যায় অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে, তারপরে তোমরা রুজু করো নাই, তারপরে তোমরা ব্যাক হও নাই, আল্লাহর দিকে ফিরে আসো নাই, যার জন্য আল্লাহ লানাত তোমাদের উপরে বর্ষিত হয়েছে। ফেরেশতা এই কথা যেন বলবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, একটার পর একটা, একটার পর একটা, সব স্টেপগুলি, সব প্ল্যাটফর্মগুলি এক এক করে যদি বলতে যায়, শুভেচ্ছা থেকে রক্ত হয়ে যাবে। 12টা বেজে গেল, আর করবো না, নামবো, সালাম মুসলা করবেন, আর ইনশাআল্লাহ বিদায় নেব। কথা বলতেছিলাম, আমার মায়েরা, আমার বোনেরা যারা বসে আছেন, এটা কি দিলেন শেষের বেলায়, এই সব লেখালেখি কি করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানা বলছেন? জালসা কমিটির যুবকদের নামাজের জন্য কিছু বলুন। আর একটা লিখেছে ইলাহি ভরসা আমাদের মুসলিম সমাজ মদের কি আমাদের সমাজে, মুসলিম সমাজে মদের বৃদ্ধি পাচ্ছে, সেটা মদের বৃদ্ধি পাচ্ছে। হযরত আনাস বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এক জামানা আসবে যে ইলমকে উঠায় নেওয়া হবে, তখন দেখবে মদের সংখ্যা, মদ পান করনেওয়ালার সংখ্যা বেড়ে গেছে, তখন দেখবে জেনাকারের সংখ্যা বেড়ে গেছে, তখন দেখবে বর্বরতা আর মূর্খামি বেড়ে গেছে, তখন দেখবে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে। এগুলি দেখবে তখন কিয়ামতের আলামত। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই যে দেখছেন না, মদ পান করছে, এই সংখ্যায় বেশি, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইন্নাল ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনি যে প্রশ্ন করেছেন, এর যদি ওয়াজ করা যায়, এর প্রশ্নের উত্তর দেওয়া যায় ঠিকভাবে, তাহলে কয়েক ঘন্টা আমাকে ওয়াজ করতে হবে, কয়েক ঘন্টা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিয়ামতের আলামত, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন বলি, ফলে এগুলি ঘটবে। কিন্তু আমাদেরকে আল্লাহর প্রতি ভয় রেখে এই মদ্যপান, শরাব থেকে দূরে থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, কমিটির মধ্যে যে যুবকেরা নামাজ পড়ি না, আমি তার আগেই ওয়াজ করে দিয়েছি, ডান হাতে বাম হাতে অমর নামা আসবেই এবং জাহান্নামে যাওয়া লাগবে। এখন যারা নামাজ পড়ে না, তারাকে কি বলবে? ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন তারাকে জিজ্ঞেস করা হবে, তোমরা তো কমিটির লোক ছিলে, মসজিদ কমিটি, কবরস্থান কমিটি, এমনি করে মসজিদ কমিটি, জালসা কমিটি ইত্যাদি ইত্যাদি, যেন তোমরা ভালো কাজ করার জন্য আয়োজন করতে, কিন্তু তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এসছো? আল্লাহ পাক যেন জিজ্ঞেস করবেন, ফেরেশতারা যেন জিজ্ঞেস করবেন, বলো কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তখন তারা যেন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আমার সোনার টুডারা, প্রশ্ন যত করবেন, উত্তর ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে পেয়ে যাবেন। কিন্তু প্রথমে বলেছি, শুনলে আমলকারী হতে হবে। যদি শোনার পরে আমলকারী না হন, তাহলে দায়িত্ব আরো বেড়ে যাবে। জটিল থেকে কঠিন যেন হিসাবের সম্মুখীন হতে হবে, যার জন্য সাহাবীরা নবীকে যখন তখন প্রশ্ন করতেন না, জানতেও জানতেন না, যেটা জানতেন আমল করতেন, তারপরে আবার শিখতে চাইতেন। যেমন সুবহানাল্লাহ। আর কি যেন বলেছেন আপনারা, ইলাহি ভরসা, কি কি যেন আরো সব কি বলেছেন। যাক, কোনো সময় আমি আসবো, আপনারা দাওয়াত দিয়ে আসবেন, যথা সময় উঠাবেন, যাতে করে এই হাদিস এবং কোরআনের আলো থেকে মানুষগুলি মাহরুম না হয়, বঞ্চিত না হয়। এই যে আমি কয়েক ঘন্টা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আলোচনা করে নিলেন। আর যারা আরো 2 জন দান করেছেন, দোয়া চেয়েছেন, কৌসার 1000 টাকা, আর মারিজ যেন দিয়েছে 3000 টাকা। আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির। বুখারী শরীফের মধ্যে দোয়াটা এসেছে, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির, আল্লাহুম্মা আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফি
ফিমা আতাইতাহু, একটু আমিন বলেন, বলুন আমিন। ফি মানে মধ্যে, আতাইতাহু, নবীজি বললেন এর পূর্বে এরাকে যা যা দিয়েছ আল্লাহ ওগুলোর মধ্যে আরো আরো বরকত দিয়ে দাও। যেমন আমিন। কি সুন্দর নবীজি দোয়া দিয়েছেন। আনা মুসাফির মানুষ, সেই দোয়া দিলাম। আর কেউ দিয়েছে নাকি? আর কেউ দেয় নাই। এবার আমি যেন দেখা যায় নামবো, আপনাদের এখান থেকে বিদায় নিব। আমি একটা কথা ঘোষণা করেছি, মনে আছে তো আপনাদের? ইনশাআল্লাহ যে যেভাবে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। يا قابض يا باسط يا حافظ يا رافع يا مذل يا عدل اللهم فارحم أنت خير الراحمين. اللهم اغفر لي جنوبي وقضايا وعمادي. اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدا ولجميع المؤمنين والمؤمنات. اللهم اغفر خطايا كبيرنا، اللهم اغفر خطايا صغيرنا، اللهم اغفر خطايا زاهرنا. اللهم إني أعوذ بك من فتنة النار وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الغني وأعوذ بك من فتنة الفقر وأعوذ بك من فتنة المسيح الدجال. اللهم اغفر له وعافه واعف عنه واكرم نزوله واسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس. ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه يا رب العالمين يا ارحم الراحمين. তুমি জালসা কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ, কবরস্থান কমিটিকে কবুল করে নাও, মসজিদ কমিটিকে কবুল করে নাও। আমার যে সমস্ত মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, নানিরা, ভাইরা, বাকিরা, আয় আল্লাহ, কেউ যদি অসুস্থ থাকেন তারাকে সুস্থ করে দেন, শেফা দান করুন, শেফা দান করুন, রোগ মুক্ত করুন, রোগ মুক্ত করুন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। যারা এমনি করে যেন টাকা দান করলো, আল্লাহ তার রিজকে বরকত দাও, রুজিতে বরকত দাও, আইন কামে উন্নতি দান করো। আল্লাহ কোরআনের হাফেজ বানাও, হাফেজা বানাও, ইমানকে মজবুত করে দাও, তাজা করে দাও। আল্লাহ মওতের কষ্ট দেবেন না ইয়া রাব্বাল আলামিন। মওতের সময় আয় আল্লাহ আমাদেরকে কালমা পড়ায় মওত যেন দিবেন ইয়া রাব্বাল আলামিন। সে সময় যেন আমাদেরকে ঈমানি হালাতে মওত প্রদান করবেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এমনি করে যখন আমরা যাব, তার পূর্বে যারা চলে গিয়েছে কবরে শুয়ে আছে, আল্লাহ সেই সমস্ত মুমিন মুমিনাদের কবরগুলিকে উজ্জ্বল করে দাও, নূরের বাইরে ভরপুর করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। হে রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। কাল কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়া দান করে দিও, নবীর হাতের পানি পান করার তৌফিক দান করে দিও ইয়া রব্বুল আলামিন। আমাদের নেকির পাল্লা ভারী করে দিও, ডান হাতে দয়া করে আমলনামা দিও, ভুল সিরাত করে তোমার দয়ায় তুমি পার করায় আনিও। যেই জান্নাতের মধ্যে হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, হযরত ওমর, আবু বকর, ওসমান গনি থাকবেন, এমনি করে যেন সালেহা সালেহিনরা থাকবেন। আয় আল্লাহ, সেই জান্নাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দিও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আয় আল্লাহ নবীজিকে সঙ্গে করে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তোমার দিদার যাতে লাভ করতে পারি সেই তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল দুআয়ে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.